প্রিয় বন্ধুরা, আপনারা একটি ঘটনা সম্পর্কে সবাই অবগত আছেন যে কিছুদিন আগে দেওয়ানবাগীর মাজারকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু দেওয়ানবাগী নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যত বেদাতি মাজার রয়েছে সবগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। তো আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে সর্বপ্রথম সাধুবাদ জানাই যারা এই উদ্যোগ নিয়েছে মাজার ভাঙার জন্য। আমি তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই, কারণ মাজার হচ্ছে বর্তমানে ইমান বিধ্বংসিতার একটি অন্যতম স্ট্র হাউস। গোটা পৃথিবীতে ভারত উপমহাদেশের মতো এত পরিমাণ মাজার আমার মনে হয় না যে অন্য কোনো মহাদেশে পাওয়া যাবে বা অন্য কোনো রাষ্ট্রে পাওয়া যাবে, কারণ এই মাজার হচ্ছে আয় বা ইনকাম উপার্জনের একটি অন্যতম সহজ পদ্ধতি, যার কোনো হার্ড ওয়ার্কিং করতে হয় না, যার কোনো কষ্ট ক্লেশটার প্রয়োজন হয় না, যার কারণে এটা ইজিলি ভাবে ইনকাম করা যায়। মূলত এটা ইনকামের একটা অন্যতম সোর্সও বলা যেতে পারে। তাই আমি মনে করি এই উদ্যোগ চালিয়ে যেতে সর্বজনীন ব্যক্তিদের সহযোগিতা একদম প্রয়োজন। তবে এই মাজারগুলোকে রক্ষা করার জন্য একদল শয়তানি ফেরকাও কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। আমরা হেসে হেসে নিজের প্রাণ দিতে জেনে শুনে আমরা গোলাপসার মাজারে অবস্থান করতেছি। আমরা একটাই বুঝি, আমরা অলি আল্লাহর পাগল, অলি আল্লাহর পাগল হইয়া মরতে চাই, আর কিছু চাই না। ফকিন্নির ফলা ও ফকিন্নির ভূত, আমরা আছি ইনশাআল্লাহ প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, দিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা গোলাপসাতে আসছি। ওরা 11 তারিখ সময় দিছিল, 11 তারিখ গোলাপসার মাজার ভেঙে দিবে। আমরা তৌহিদি জনতা মাজার রক্ষার্থে আমরা গতকাল থেকে গোলাপসাতে আছি। আপনারা দূর দূরান্তে যারা আছেন, এখানে আসতে ইচ্ছুক তারা এসে যান। আমরা প্রতিহত করব, ওরা যদি পারে গোলাপসার মাজার ভাঙতে আসুক। একটা সৈনিক যদি বেঁচে থাকে ওরা মাজারে আঘাত করতে পারবে না। রাত 3টার সময় ফোন আসলেও 300 ফিটের দরবারে বাবা হোসেন ল্যাংটের মাজারটা গুড়িয়ে দেওয়া হয়েছে, বাবা হোসেন ল্যাংটের মাজারটা গুড়িয়ে দেওয়া হয়েছে, বাবা হোসেন ল্যাংটের মাজারটা গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখো সমস্যা নাই, নতুন করে উঠবে। উলিয়া উলিয়ার প্রেমিক যারা আছে তারা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তাদের দাবি হচ্ছে যে এখানে তাদের বাবারা শুয়ে আছে, যে তাদের বাবারা এই দুনিয়ার একমাত্র রক্ষক। তাদের বাবারা যতদিন এই পৃথিবীতে থাকবে, তাদের বাবাদের মাজার যতদিন থাকবে, ততদিনই তারা এই পৃথিবী থাকবে। তাদের এমন একটা দাবি হচ্ছে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা তাদের বাবাদের একটু অবস্থা এক নজর দেখে নিই। জয় গুরু, জয় গুরু। মুর্শিদ কেবলা কাবা। প্রিয় বন্ধুগণ, এই হলো তাদের বাবাদের অবস্থা। তো যে যেভাবেই থাকুক, আমি সে সম্পর্কে কোনো দ্বিমত পোষণ করি না। এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট, এ নিয়ে আমি কোনো ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করবো না। তো আমার কথা হচ্ছে যে তার যা ইচ্ছা তাই করবো, কমপক্ষে তো তার রাইফেলটা ভিতরে ঢুকিয়ে রাখবে। রাইফেলটা কেন ডিসপ্লে করলো, এটা তো আমার কাছে ভালো মনে হয় না। একমাত্র পশু ছাড়া এটা তো কোনো মানুষের মনস্তবোধ হতে পারে না। আচ্ছা প্রিয় বন্ধুরা, এদের বাবাদের নিয়ে আপনাদের কি মতামত?